সেদিন কোনো এক বিকেল বেলায় দুজন যুবক যুবতী দাঁড়িয়ে ছিল একই আকাশের নিচে। কথা ছিল খুবই সামান্য, কিন্তু নীরবতার ভেতর জমেছিল অসংখ্য অপূর্ণতা। ছেলেটা হঠাৎ করে মেয়েটিকে জিজ্ঞেস করে ওঠে, রানী হবি তুই? আমার রানী? প্রশ্নটা খুবই সহজ ছিল, কিন্তু উত্তর দিতে গিয়ে মেয়েটির কণ্ঠ কেমন যেন কেঁপে উঠল। কাঁপা কণ্ঠে মেয়েটি বলে ওঠে, তোরা চাইলে তো হতেই হবে রানী কিংবা দাসী, দুটোই তোদেরই জন্যে। এই কথাটুকু শুনেই আকাশ যেন হঠাৎ থমকে গিয়ে অসহায়ের মতো বৃষ্টি ঝরিয়ে দিল। চোখ দুটো তখনও মেয়েটির অদ্ভুত ভিজে। মেয়েটি কাঁপা হাতে ছেলেটার হাত ধরে বলল, চল না দুজনে ভিজি, আজ মনটা ভালো লাগছে। ছেলেটা ধীরে হাত সরিয়ে নিয়ে চোখ ঘুরিয়ে বলল, দুজনে একলা হলে পারতাম, এখানে তো অনেক মানুষ আছে। মেয়েটির চোখে যে তখন একটাই ইচ্ছে, দুজনে পাশাপাশি ভিজবে, একটু শান্তি পাবে আর একটু ভালোবাসা। কিন্তু ছেলেটা একটু রেগে গিয়ে বলল, ভালো লাগতো, তবে এত লোকের ভিড়ে না, লোকে কি বলবে? এই একটা কথাই অন্য সব কথার চেয়ে বেশি ব্যথা দিল মেয়েটিকে। কারণ ভালোবাসা লুকোনোর জায়গা খুঁজে বেড়ালে ভালোবাসার মানে থাকে না। মেয়েটি হেসে উঠেছিল ঠিকই, কিন্তু সেই হাসির নিচে ডুবেছিল একটা গোটা অভিমানী মন। মেয়েটি একটু থেমে তার অভিমানী গলায় বলে, মানুষগুলো তো আর সবাই তোর মতো নিরাপদ স্থান খুঁজে না রে, কেউ কেউ আমার মতো উড়ন্ত পাখিও। মেয়েটি মলিন হাসি হেসে আরো বলে, কেউ আমার মতো বুনো নদী, কেউ উত্তাল বন্যা, আর কেউ ভেসে যাওয়া কচুরিপানা। বন্ধু, সত্যি ভালোবাসা বাঁধন মানে না রে। তোর পুকুরে যদি আটকে যাই হয়তো রাজধানী হব, কিন্তু আমার সব ইচ্ছে, সব অনিচ্ছা দাসী হয়ে থাকবে সারা জীবন। আর আমি দাসী হতে চাই না। এরপর বলার আর কিছুই থাকে না, শুধু মেয়েটির ধীরে চলে যাওয়া। প্রতিটি পদক্ষেপে একটা সম্পর্ক ভেজা কাদার মতো পিছলে পড়ে। বৃষ্টি তার চুল, তার কাপড় সব ভিজিয়ে দিল। শেষে তাকে পুরোপুরি মিশিয়ে ফেললো নিজের ভেতরে। যেন কিছুই আর অবশিষ্ট থাকলো না, শুধু দুজনের টুকরো নীরবতা ছাড়া। এইভাবে শেষ হয়ে গেল একটা অপূরণ ভালোবাসা, নাকি নিছক একটা ভালো লাগা।